আপনি তারেক রহমান সাহেবকে যদি মনে করেন এটা পাখির ডানা, একটা তেলাপোকার পায়ের মতো মনে করেন এবং তাকে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল দেন, তাহলে ওই যে তার যে কোটি কোটি ভক্ত আছে, ওই আগুন সালাম সাহেবের মতো হাজার হাজার নেতারাও রাস্তায় নেমে দমন করতে পারবে না। আওয়ামী লীগের ২০২০ বছরে ফিরে আসা একেবারেই অসম্ভব, এটা পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী। বাঙালির যে অদম্য যে একটা ইতিহাস রয়েছে সামনে এগিয়ে যাওয়ার, এটা পিছনে যাচ্ছে। আমরা জানি যে রাজনীতিকে নানান ভাবে আসলে কঠিন করার চেষ্টা করা হচ্ছে, অনেক বিশ্লেষকরা সেটাও আসলে সেই আভাসের কথা রাজনীতি মানে এরা রাজনীতিটা বোঝে না, এরা নিজেদের জীবনকে মানে যারা এখন রাষ্ট্র চালাচ্ছে, ফার্স্ট থিং হলো এখানে আমি জামাতকেই বলবো, জামাত সেই ৪৭ সন থেকে প্রতিটা ক্রাইসিস মুভমেন্টে কিন্তু তারা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে। আমরা বারবার ঘুরে ফিরে শেখ হাসিনার কথা আনছি, আওয়ামী লীগকে আনছি। মূলত আওয়ামী লীগ নামক দলটি যে পরাজয় তারা বরণ করেছে, মানুষের যে ঘৃণা এবং ক্ষোভ এখনও তাদের মধ্যে আছে। এখানে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তাদের মধ্যে অনেক বিরোধিতা আছে, এমনকি আগামীতে মারামারিও হবে। কিন্তু ইট ডাজ নট মিন যে যে ভ্যাকুমটা তৈরি হবে সেই ভ্যাকুমে এসে আওয়ামী লীগ জায়গা দখল করতে পারবে। রাজনীতি তার মানে আসলে দিন দিন কঠিন হতে যাচ্ছে, রাজনীতি কঠিন হতে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে যে আওয়ামী লীগের ২০২০ বছরে ফিরে আসা একেবারেই অসম্ভব, এটা পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী। অতএব আওয়ামী লীগ বাদ। আওয়ামী লীগকে বাইরে রেখে, পলিটিক্যালি বাইরে রেখে এখন এই যে ভ্যাকুমটা কী করে মানে যাকে বলা হয় পূর্ণ করা যায়, এই ব্যাপারে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একটা সমঝোতা আসা উচিত। এবং সেটার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। যেমন ধরুন তারেক রহমান সাহেবকে নিয়ে অতি সাম্প্রতিক সময়ে যে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল হলো, এখন বিএনপি যেখানে অলমোস্ট ইন জেনারেল 35% বিএনপির সাপোর্ট, আর এখন যেহেতু বাতাস বিএনপির দিকে এটা 40% হয়ে গেছে। এটা নর্মালি যখন আওয়ামী লীগ 35% 40% তারা ক্ষমতায় ছিল, যখন ক্ষমতায় চলে গেছে এখন ঘুরে ফিরে আওয়ামী লীগের 30% আছে। তো এখন যেখানে 40% জনসমর্থন 18 কোটি মানুষের মধ্যে বিএনপির পক্ষে, সেখানে আপনি তারেক রহমান সাহেবকে যদি মনে করেন এটা পাখির ডানা, একটা তেলাপোকার পায়ের মতো মনে করেন এবং তাকে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল দেন, তাহলে ওই যে তার যে কোটি কোটি ভক্ত আছে, ওই আগুন সালাম সাহেবের মতো হাজার হাজার নেতারাও রাস্তায় নেমে দমন করতে পারবে না। তার মানে আসলে কি হচ্ছে, এই যে জনপ্রিয়তা কমিয়ে ফেলার চেষ্টা করছেন, সেটা কি খানিকটা বুমেরাং হওয়ার এক ধরনের, সেটা বুমেরাং না, এটা রীতিমতো আপনি দেখেন এখন আজকে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এখানে একটা সাইবার যুদ্ধের এখানে ডাক দিয়েছেন, যে এখানে এই জিনিসগুলো মোকাবেলা করতে হবে। এখন আমি জামাতের প্রতি যারা আছেন, জামাতে তো অনেক প্রাজ্ঞ আছেন, এই যে যিনি আছেন তিনি অনেক দিন রাজনীতি করে এখানে আসছেন। মানে আমি শুধুমাত্র একটা জিনিস বলতে চাই যে দলের তরুণ তুর্কিরা, সেটা এনসিপির হোক জামাতের হোক, যে কাজগুলো করছে দিস নট দ্য ফেয়ার, এই জিনিসটা নেতাদেরকে বোঝানো উচিত।